চলে গেলেন না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন। মানিকগঞ্জ প্রতিনিধি আজহার হোসেনের প্রতিবেদনে। বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, গ্রাম মাছুরি, ডাকঘর আটিগ্রাম, উপজেলা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জ। মরহুম বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন গত ২৯ আগস্ট সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে সাভার এনাম মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। মরহুম আওলাদ হোসেনের স্বাস্থ্যের অবনতি হলে তিনি গতকাল ১ সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা ৭টায় সাভার এনাম মেডিকেলে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। পরিবার সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ে রেখে না ফেরার দেশে চলে যান। মরহুম আওলাদ হোসেনের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম দেবেন। সশস্ত্র সালাম। ২রা সেপ্টেম্বর ২০২৫ ইং মঙ্গলবার মরহুমের গ্রামের বাড়ি মাছুরি, আটিগ্রামে সকাল ১১টায় রাষ্ট্রীয় মর্যাদার পর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত থেকে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করেন মোহাম্মদ আল মুনতাসির মামুন মনি, সহকারী ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক কার্যালয়, মানিকগঞ্জ এবং মোহাম্মদ মামুন ও রশিদ খান, ইন্সপেক্টর, মানিকগঞ্জ। মরহুম বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় এবং জানাজায় অংশ নেন এলাকার শত শত গণ্যমান্য ব্যক্তিবর্গ। মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ নুরু, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোহাম্মদ আজহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গোলাপ খান, মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেনের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত মানিকগঞ্জ জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান গভীর শোক প্রকাশ করছেন। সেই সাথে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছেন।